আমার সাথে যেমন যে সিলেটের ছিল এনারা তো আমাকে কথা বলার সুযোগই দিছে না এক প্রকার। এখন যে আমি বলবো এখন সুযোগ পাচ্ছি না। আমি এসে দেখেন টিস্যু নিয়ে আইছি, এনাদের যে টিস্যু দিব আমি যে একটু মুখটা মুছেন এই সুযোগটা পাইছি না। আমরা হারছি ওনাকে আমরা ফাঁসিতে আপ্যায়ন করব। আমরা কথা দিছিলাম ওনাকে আপ্যায়ন করব। আমরা তো এখানে সবাই সিলেট, আমরা দুই একজন মাত্র রংপুর, কথা বলার সুযোগ পাইছি না। আর এখন কথা বলবো ওরা তো নাই, পালাই গেছে। আমরা যে টিস্যু দিব এই টিস্যু দেওয়ার সুযোগ পাইলাম না ওদের সবাইকে। আমাদের রংপুরের কথা একটাই, জাগো ভাই কোনটা সবাই। মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে ওনার কারণে বলা যায় জিততে পারি নাই। এখন তো উনি দেখাই দিল যে পুরান চাল কিভাবে ভাতে পারে। সাপোর্ট করা অবশ্যই, ওনার কথা না বলার মতোই না। যেমন নিদায়স ট্রফিতে ওনার কারণেই আমরা ম্যাচ জিতেছি। ওনাও অবশ্যই উনি পঞ্চপাণ্ডবের একজন নক্ষত্র বলা যায়। মেরাজের 4 বলে 4টা বাউন্ডারি, 2 বলে 2টা 4, একটা 6, তারপরে বাউন্ডারি, এটা তো বলার মতন ভাষায় রাখেন। আর নুরুল হাসান সোহান, ওকে ক্যাপ্টেন্সি, ও তো বাংলাদেশের বর্তমান একজন ভালো ক্যাপ্টেন্সি। দেখেন উনি রংপুরের হয়ে লিগে খেললো, রংপুরের যে হলো ক্লাবের যে লিগের হলো ওখানেই খেললো। ও ভালো ক্যাপ্টেন্সি, এটা মানায় যায়। তাছাড়া আমাদের দলে আরও ভালো ক্যাপ্টেন আছে, লিটন আছে একজন জাতীয় দলের ক্যাপ্টেন, মাহমুদুল্লাহ একজন ক্যাপ্টেন, ওকে মানা যায়। কিন্তু নুরুল হাসান বর্তমান সময়ে আগের ফর্মের কারণে ওকে ক্যাপ্টেন্সি এটা মানায় যায়। আমরা রংপুরের মানুষ, আমরা অতিথি আপ্যায়নের সেরা, এটা তো বলাই লাগবো। আর আমিও কথা দিছি হারুক আর জিতুক আমি এনাদের খাওয়াইবো, এটা তো বড় কথা। আর দ্বিতীয় হলো রংপুরের ভাষায় একটা বলতে চাই যে জাগো ভাই কোনটা সবাই আমরা আসি। তুলা দিয়ে ভালাই দিত, কিন্তু আমি ভালাচ্ছি শেষের দিকে গিয়া। আমি লিটনের ফ্যান, যার কারণে আমি রংপুর রাইডার্স, কিন্তু প্রতি বছর আমার দল পাল্টে যায়, একবার কুমিল্লা একবার ঢাকা। আর বিশেষ করে আমি রংপুর রাইডার্সে একটা ধন্যবাদ দিতাম চাই যে আমাদের পঞ্চম পাণ্ডব সঙ্গী একজন মাহমুদুল্লাহ, তান দেখেও নিছিল না, কিন্তু ঠিক পরে তারা সম্মান দেখাইতে গিয়ে টানে নিছে। এবং আজকে এই সিলেটের মাটিত এই মেহেদী হাসান মিরাজ রে একলাই খাটাইয়া দিয়েছিল মাহমুদুল্লাহ, তার লাগে ভাই গর্বিত ভাই। আর আমি রংপুর রাইডার্সের স্যালুট জানাই ভাই। এখন ভাই বয়সটা অনেক বাড়ি গেছে, আর সব দিকে ফিটনেস অনেক একটু দুর্বল আছেন। তবে সেক্ষেত্রে যে খেলাটা দেখাইছেন ভাই আমার কাছে খুব ভালো লাগছে, জানি না অন্য কাছে কেমন লাগছে। নুরুল হাসান সোহান উনি তো বলতে পারেন ওই ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে তো উনি কিপিং ভালো করেন। আর লিটন হইল গিয়া জাতীয় দলের প্লেয়ার, এখন যেহেতু ক্যাপ্টেন হিসাবে তাইন যে আশা করছেন যে মানে ফিল্ডিংও ভালো করবা লিটন দাসে। আর যদি ফিল্ডিং করেন মানসিকভাবে চাপমুক্ত থাকবে এবং ব্যাটিংও ভালো করতে পারে, যার কারণে তাইন ফিল্ডিংও দিচ্ছে না, তাইন কি নিজে কিপিং করা অতটুকুই ভাই। হেভি ফিলিংস হেভি। এখন রংপুর চাঙ্গা, মাহমুদুল্লাহ ভাই অনেক ভালো খেলছে ভাই। ভাই আজকে কি বলবো, মাহমুদুল্লাহ ভাই যারা আশা করছে মিলে খেলছে। মাহমুদুল্লাহ ভাই খেলা আজকে যে মাহমুদুল্লাহ ভাই খেলছে যে অসাধারণ খেলছে ভাই, মাহমুদুল্লাহ ভাই অসাধারণ, জানা বলার মতো না। নেক্সট ম্যাচ আর ভালো করবে। আজকে ভাই আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, ব্রাহ্মণবাড়ি শহর থানা থেকে আমরা 4 জন আসছি, অনেকে আসছে ব্রাহ্মণবাড়ি থেকে, রংপুর সাপোর্ট নিয়ে আসছি আমরা। রংপুর ভাই বলার মতো না, আমরা অনেক জার্নি করে আসছি, অনেক খুশি না, কিন্তু ম্যাচ জিতে হয়েছে, এটা আমরা অনেক খুশি। ওকে যে সঙ্গে গেছে মাহমুদুল্লাহ ভাই আসার পরে ভাই এই মেহেদী মিরাজের যে 4টা একটা ছক্কা দিয়েছে, রংপুর ফাইনাল জিতবে। ঠান্ডার মধ্যে আমাদেরকে খেলা জিতে পারে, আমরা অনেক আনন্দিত হয়েছি। এবং এই ঠান্ডা আমাদের কাছে ঠান্ডাই লাগে নাই। আজকে আমরা রংপুর গ্রুপে আছি, তাই একই রংপুর গ্রুপে সাপোর্ট করতে আছি। আর খারাপ না, বালা সিলেটি বাধ্য হয়ে রংপুরকে সাপোর্ট করতে আছি।